আমাদের মহানগরে 41 জনের একটা আহ্বায়ক কমিটি হয়েছে। এই আহ্বায়ক কমিটিতে হচ্ছে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক সহ আমাদের টোটাল 1 থেকে 41 জন সদস্য আছেন। আমরা টেন্ডারবাজিতে বিশ্বাসী না। এখানে যে যুবক দেখছেন গত 3 দশক 4 দশক ধরে যে যুবকদের আপনারা পলিটিক্স দেখেছেন, ওখানে টেন্ডারবাজি দেখছেন, ওখানে আপনি গুন্ডাবাজি দেখেছেন, আপনি ওখানে গ্রুপিং দেখেছেন। আজকে ওখানে এমন যুবকদেরকে সভাপতি, সেক্রেটারি করা হয়েছে যাদের নাতিরা হচ্ছে যুবক। এটা আমরা অতীতে দেখেছি। সেই ক্ষেত্রে এখন যে আমাদের এখানে যুবক, অরিজিনাল যুবকদেরকে নিয়ে আমরা যুব শক্তি গঠন করেছি। এখান থেকে টেন্ডার বলেন আর যেখানে আমাদের কন্ট্রাক্টরি বলেন, এগুলিতে আমরা বলবো না টেন্ডারবাজি বন্ধ হোক, আমরা বলবো টেন্ডারের স্বচ্ছতা করা হোক। টেন্ডার করতে কি কি লাগবে সেটা ফুলফিল হচ্ছে কিনা, কোন নেতার কথা ধরে তাকে টেন্ডার দেওয়া এগুলি আর হবে না। বাংলাদেশে দুর্নীতি মুক্ত করতে হলে, দুর্নীতিবাজ মুক্ত করতে হলে স্বচ্ছতা, যে সব প্রত্যেকটা জায়গায় আমাদের যে স্বচ্ছতার জন্য আমরা লড়াই করছি সেই স্বচ্ছতা থাকতে হবে। টেন্ডারবাজি কেউ করবে না, কিন্তু আমরা চাই টেন্ডারের স্বচ্ছতা, যার যোগ্যতা আছে সে পাবে। আজকে আমাদের হচ্ছে মহানগর জাতীয় যুবশক্তি মহানগরের যে কমিটি হয়েছে আমাদের দুদিন আগে, সেটা আত্মপ্রকাশ অনুষ্ঠান ছিল এবং আমাদের পরবর্তী কার্যক্রম কি হবে, আমাদের পরবর্তী সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। থানা কমিটি এবং ওয়ার্ড কমিটিগুলো কখন আসবে সেটার একটা বিবরণ আমরা দিয়েছি এবং আমাদের যে প্রত্যাশা, আমাদের যে 7 দফা যে ইস্তেহারের কথা আমরা বলেছি, সেই ইস্তেহারগুলো আমরা আজকে তুলে ধরেছি। আমাদের সরকারের কাছে দাবি জানাচ্ছি, পৃথিবীতে একমাত্র একটা দেশ, সেটার নাম বাংলাদেশ, যেখানে ব্যাংকিং সিস্টেম একমাত্র ফাইন্যান্স করে তেলা মাথায় তেল দিতে এই ব্যাংকিং সেক্টর পছন্দ করে। আমাদের এখান থেকে একটা যুবক একটা কিছু শিখেছে, সে ধরেন একটা কম্পিউটারের দোকান খুলতে চাচ্ছে, সে যখন একটা লোনের জন্য যাবে তাকে ব্যাংক কখনো লোন দিবে না। তাকে বলবে তোমার এই খারাপ, তোমার সিআইবি কোথায়, তোমার ট্যাক্স কোথায়, তোমার ঠিক, ও তো ট্যাক্স এর বুঝে না, টিনও বুঝে না। ওকে আপনি কি ওইভাবে করে আপনার শিক্ষা ব্যবস্থায় গড়ে তুলেছেন? করার নেই, কিন্তু আপনি সিস্টেমের মধ্যে গড়ায় জিনিস দিয়ে রেখেছেন। তো সেই ক্ষেত্রে ব্যাংকিং সিস্টেমে আমাদের আমূল পরিবর্তন আনতে হবে। সরকারকে দায়িত্ব নিতে হবে যুবকদেরকে উন্নয়ন করার জন্য। প্রত্যেকটা ব্যাংকে একটা আলাদা ঋণের সুবিধা থাকতে হবে, এটা চ্যারিটেবল ফান্ড হিসেবে থাকতে হবে। এই ব্যাংকিং সিস্টেমে আমরা যারা নতুন উদ্যোক্তা তারা সুযোগ পায় না, কিন্তু এসালম, জাবেদ, ইউসুফ ব্যাংক এদের মতো লোকদের হাজার হাজার কোটি টাকা তারা নির্বিষে নিয়ে যাচ্ছে, সেদিকে কোনোদিনও কর্ণপাত না। পুরো ব্যাংকিং সিস্টেমে চেঞ্জ আনতে হবে, যুবকদের জন্য ফ্যাসিলিটি থাকতে হবে।